তো টাইটেল ঠিক আছে, এই টাইটেলটা পর্যন্ত তো দেখাইছিলাম, তারপরে যে এসইও টাইটেল কি, তারপর প্যাকেজেস কি, ডেসক্রিপশন কি, এগুলো তো এক্সপ্লেন করা হয় নাই। স্ক্রিন শেয়ার না, করেন নাই ভাইয়া? আচ্ছা স্ক্রিন শেয়ার না করতেছি, ভাইয়া এগুলো হয়নি। ওকে, ঠিক আছে। তো আপনারা মূলত একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এসইও টাইটেল কি জিনিস। তো এসইও টাইটেল বলতে মূলত বোঝায় যে আপনার যে গিগটা আছে, সেই গিগের যে টাইটেলটা, সেই টাইটেলটাকেও এসইও করতে হয়। ঠিক আছে, এটা কেমন, সেটা হচ্ছে আপনারা আমার যে কোনো একটা গিগ দেখুন, লাইক আমি ধরে নিলাম যে ই কমার্স, ঠিক আছে। এই গিগে যদি আমি ক্লিক করে গিগ ওপেন করি, তো তাহলে আমরা এখানে গিগের টাইটেলটা কি দেখতে পাচ্ছি, আই উইল ডিজাইন ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর সাইট আর অনলাইন স্টোর, ঠিক আছে না, এতটুকুই তো। কিন্তু আমরা যদি এই যে আমাদের ইউআরএল এ খেয়াল করি, ইউআরএল বারটা, ঠিক আছে, তো এই ইউআরএল বারে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো লেখাটা কিন্তু অন্যরকম, ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, অনলাইন স্টোর, ঠিক আছে। অর্থাৎ এটার আহ, মানে এইটা হচ্ছে আমাদের মূলত এসইও টাইটেল, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে সকল কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিয়েছি, ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এগুলো প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো আপনাদেরও এরকম টাইটেল এসইও করার মতো কিছু মানে জ্ঞান থাকা দরকার। যেমন কি আপনি এসইও টাইটেলে কি রাখবেন, আপনি এসইও টাইটেলে যে আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরকম কোনো কিছু রাখবেন না, শুধুমাত্র এই কিওয়ার্ড গুলো রাখবেন। যেমন আমি এরকম মনে করতেছি যে এই একটা কিওয়ার্ড, তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা একটা কিওয়ার্ড, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা একটা কিওয়ার্ড, তারপরে ধরুন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডিজাইন, এইটা একটা কিওয়ার্ড। তো এই সবগুলো কিওয়ার্ড হবে আমাদের এসইও টাইটেল, অর্থাৎ আমাদের এই টাইটেলের যে ইউআরএলটা এইটা, ঠিক আছে। আমাদের মেন গিগের যে টাইটেলটা থাকবে সেইটা এরকম থাকবে, কিন্তু আমাদের ইউআরএলটা হবে এইরকম। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। তো এবার নেক্সট সেকশনটা হচ্ছে ডেসক্রিপশন। তো মূলত ডেসক্রিপশন যদি আমরা এখানে চেক করি, তো ডেসক্রিপশনে লেখা আছে কি, অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে। তো অ্যাবাউট দিস গিগ বলে এখানে আপনার ছোট্টখাট্ট একটা কি বলে, এক টাইপের দিবেন, বর্ণনা। ডেসক্রিপশন মতো। বর্ণনা। জি, বর্ণনা। হ্যাঁ হ্যাঁ, বর্ণনা টাইপের একটা কিছু দিবেন, দেওয়ার পরে তারপরে আপনি গিগে তাকে কি কি অফার করতেছেন এই টাইপের কিছু টেক্সট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। যেরকম এখানে আমি লিখছি, হেই দেয়ার, আর ইউ সার্চিং ফর এ ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, অনলাইন স্টোর, মাল্টি ভেন্ডর সাইট। তো এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস এটা একটা কিওয়ার্ড, ই কমার্স অথবা ই কমার্স ওয়েবসাইট এটা একটা কিওয়ার্ড, অনলাইন স্টোর একটা কিওয়ার্ড, মাল্টি ভেন্ডর সাইট এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে। ফর বুস্টিং ইউর বিজনেস, ইয়েস ইউ আর দ্য রাইট, ইউ আর ইন দ্য রাইট প্লেস, ঠিক আছে। এইভাবে আপনারা মানে কাস্টমারের দৃষ্টিও আকর্ষণ করবেন, প্লাস আপনাদের কিওয়ার্ড ভাই গুলো ঠিক। এই যে আপনার কিওয়ার্ড গুলো কি আপনি বোল্ড করে দিচ্ছেন নাকি অটোমেটিক বোল্ড হয়ে গেছে? না, এগুলো বোল্ড করে দেওয়া যায়, ঠিক আছে, এগুলো বোল্ড করে দেওয়া যায়। তো আমি মূলত আহ একটা দেখাই, আপনার গিগ আপলোড দিয়ে দেখাই। হ্যাঁ তো দেন ভাই, এই ক্লাসের গিগের মাধ্যমে দেখা গেল আপনি একটা কাজ পেয়ে গেলেন। ওইভাবে হয় না, এত ইজি না। এতগুলো যে কিওয়ার্ড, এতগুলো যে ইয়েগুলো আছে। এইটা কি আপনার মেইন অ্যাকাউন্ট নাকি আরো অ্যাকাউন্ট আছে ভাই? আমার অ্যাকাউন্ট আরো ছিল, তো লাস্ট কিছু রিজনের কারণে এই অ্যাকাউন্টটা আবার তৈরি করতে হয়েছে, ঠিক আছে। আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, ওইখানে আমি কাজ করতাম, প্রায় 2019 সাল থেকে কাজ করতাম, এটা তো পরে এসে তৈরি দিতে।
এই অ্যাকাউন্টের বয়স বেশি নয়, যে অগাস্টের মানে এই সালেরই অগাস্টে তৈরি করা অ্যাকাউন্ট এটা। ঠিক আপনি আছে। আপনি কি ফাইবারে কম কাজ করেন, মানে এমনি ইন্টারনাল কাজ করেন দেশের মধ্যেই? আমি মূলত আমার ফ্রেন্ডের সাথে একটা টিমে আছি। তো আমাদের টিমটার নাম হচ্ছে ডেভওয়্যার। ঠিক আছে। তো ওইখানে আমরা মূলত কিছু কাজ করি, প্লাস আমি লোকাল অনেকগুলো কাজ করি, ফাইবারেও কাজ। ঠিক আছে, ফাইবারেও কাজ করি, কিন্তু আমার এই প্রোফাইলটাতে মোটামুটি এখন অতটা রিভিউ আসে নাই, কারণ আমি মূলত এখানে অতটা অ্যাক্টিভ থাকতে পারি না। আপনাদের এখানে ক্লাস নিয়ে আমি দুই ব্যাচ ক্লাস না পরে সারাদিন আর এনার্জি থাকে না যে আমি আবার এই ফাইবার নিয়ে বসে থাকবো রাত একটা দুটো পর্যন্ত। ঠিক আছে। তাছাড়া আমি কাজ করি আরো আগে থেকে, 2 বছরের উপরে হচ্ছে আমার ফাইবারে কাজ করা। তো যাই হোক, আমরা একটা গিগ আপলোড করি। তো গিগ আপলোডের জন্য তো আপনারা এরকম অপশন পাবেন, ক্রিয়েট নিউ গিগ নামে একটা বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট হইলে। আর ক্লিক করার পরে দেখবেন যে এখানে গিগ টাইটেল দিয়ে দিতে বলবে। ঠিক আছে, তো আমি গিগ টাইটেলটা এখানে দিয়ে দিই। তো আই উইল পর্যন্ত আছে, তো আমরা ডিজাইন বিজনেস এতটুকু হয় না, জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দু একটা যা ভুল আছে তা ফিক্স করে দিলাম। এবার দেখবেন ক্যাটাগরি অপশন আছে, এই ক্যাটাগরিটাই মেন। ঠিক আছে, ক্যাটাগরি যদি আপনি ঠিকঠাক সিলেক্ট না করতে পারেন তো আপনার কাজ কিন্তু আসবে না, তো আপনার কাছে কোনো কাজই আসবে না। ক্যাটাগরি আমাদের যেটা হবে, প্রথমটা হবে প্রোগ্রাম অ্যান্ড টেক, তারপরে প্রোগ্রাম অ্যান্ড টেকের সাব ক্যাটাগরি হবে ওয়ার্ডপ্রেস। আর এই ওয়ার্ডপ্রেস এর পরে যে সার্ভিস টাইপ, এখানে আমি যাচ্ছি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আপনার এখানে অনেকগুলো ইয়ে আছে, ক্যাটাগরি আছে, এগুলো দেখে নেবেন। অর্থাৎ সার্ভিস টাইপ আছে লাইক ব্যাকআপ, ক্লোনিং এন্ড মাইগ্রেশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, WP installation and setup, security, full website creation, health and consultation, landing page, performance and SEO। ঠিক আছে, তো আমরা কি করবো, জাস্ট এখান থেকে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনটা ক্লিক করব। ক্লিক করার পরে গিগ মেটা ডাটা, ওই মেটা ডাটাতে যা আছে সব সিলেক্ট করবো। এটা মূলত স্পেশালাইজেশন, আপনি কিসে কিসে স্পেশাল। ঠিক আছে, তাও পারি না পারি আমরা সবগুলোই দিব। তো এখানে সবগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে এগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি হিসেবে আপনার কাজ করবে। অর্থাৎ আপনার এগুলো স্পেশালাইজেশন, এই অনুযায়ী আপনি যতগুলো স্পেশালাইজেশন সিলেক্ট করে রাখবেন তার উপরে ভিত্তি করে আপনার কিন্তু বাই রিকোয়েস্ট আসবে। ঠিক আছে। নেক্সট, সাপোর্টেড প্লাগইন টাইপ আমরা এগুলো সব দিয়ে দেবো। এটাও সব, মেন কথা আমরা এখানে যা পাবো সবই একেবারে পাইকারি ভাবে সব একেবারে সিলেক্ট করে দেবো। এখানে যে ইন্টিগ্রেটিং প্লাগইন, এখানে তাই আপনারা এখানে অনেক প্লাগইনের নাম দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা হয়তো বা এর আগে কখনো শুনেনি নাই। ঠিক আছে, যেমন অ্যাডসেন্স, অল ইন ওয়ান এসইও প্যাক, অ্যাওয়েবার, মেইলচিম, ইনস্টাগ্রাম, গেট রেসপন্স। ঠিক আছে, এই ধরনের প্লাগইনের নাম হয়তো আপনারা আগে কখনো শুনেনি নাই। তো এগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন, এগুলো সবগুলো ধীরে ধীরে দেখবেন। আর গিগ আপলোড দেওয়ার সময় আপনারা সর্বদা চেষ্টা করবেন যে আপনাদের এই কিওয়ার্ডটা ঠিক রাখতে এবং কিওয়ার্ডের লিঙ্কটা ঠিক রাখতে। ঠিক আছে, যে আপনি কোন কিওয়ার্ডের উপরে ভিত্তি করে গিগ আপলোড দিচ্ছেন। ওকে। তো এবার আসে যে সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগে আমরা কি করব, তো যে কিওয়ার্ড গুলো আমরা বের করছি এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিব। ডেভেলপার, ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ব্লগস, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিব।
তাহলে আমাদের গিগের প্রথম অংশ শেষ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনে ওয়েবসাইট ফর ইওর বিজনেস, অর্থাৎ আমাদের টাইটেল যে ইউআরএলটা এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এই যে ইজি এই এডিট উইজার্ড ওয়ান এই অপশনটা চলে আসছে। তার মানে আমাদের এই গিগটা মোটামুটি ভালো একটা র্যাঙ্ক করতে পারে যদি আমরা গিগটা ধরে রাখি। ঠিক আছে, তো যদিও আমি এটা ধরে রাখবো না, এটা আমরা ডিলিট করে দেবো, অসুবিধা নাই। তো এবার আমরা নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইসিং। তো এখানে আমরা মূলত একটা স্মার্ট প্রাইসিং করবো। স্মার্ট প্রাইসিং বলতে মূলত আপনাদের যে বেসিক প্যাকেজ গুলো আছে, ঠিক আছে, যে আপনি কোন প্যাকেজে কি কি ফ্যাসিলিটি রাখতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেগুলো আপনাদের ভালোভাবে ফোকাস করতে হবে। আমি যেটা বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই, অবশ্যই। এটাও একটু সেট করে দেখান না, তাহলে বেশ ভালো হয়। মানে এই অবশ্যই জিনিসগুলো অবশ্যই, এগুলো সবকিছু আমি টোটাল একটা গিগি আপনাদের আপলোড করে দেখাবো। ঠিক আছে, তো যাই হোক, ওকে। তো প্যাকেজ নেম সর্বপ্রথম হচ্ছে প্যাকেজ নেম। আমরা প্যাকেজ নেম এটাকে বেগিনার, এবার এখানে ডেসক্রিপশন থাকবে, তো আমরা কিছু স্যাম্পল ইউজ করবো। আমরা স্যাম্পল নেওয়ার জন্য একটা ওয়েবসাইটে যাই, এখানে আমরা এই স্যাম্পলটা কপি করে নিই। ওকে, আমি জাস্ট চাচ্ছি এখানে কিছু ডেসক্রিপশন দিতে, লাইক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ওকে, আমরা প্রথমে একটা ওয়ার্ডপ্রেস সাইট জাস্ট ইনস্টলেশন করব, এবং সেকেন্ডলি ওয়ান পেজ। তারপর স্যার আমি একটু কথা ওকে, ঠিক আছে, আমাদের কাউসার স্যার আপনাদের সাথে কথা বলতে চাই, তো আমরা শুনি উনি কি বলতে চান। আচ্ছা, তো আজকে মানে ক্লাসের উপস্থিতি এত কম, মানে এরকমই নাকি উপস্থিতি এই ব্যাচে? 12 জন আছেন মাত্র। আপনাদের উপস্থিতি কি এরকমই? জি, আমাদের ব্যাচে তো এরকম 15-16 জনই হয় সাধারণত। আচ্ছা, আচ্ছা, যারা আনএক্টিভ আছে তারা কি ক্লাস করবে না, নাকি এটা আমাদের একটু নোটিফাই করতে হবে? গ্রুপের সিআর কে আমাদের এই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে দিয়েন যে যারা ক্লাস করতে চায় না বা যারা ক্লাস করবে না তারা যেন একটু নিজে থেকে গ্রুপগুলো থেকে লিভ নেয়। আর যদি আমাদের নোটিফাই করা লাগে হচ্ছে, তাহলে আপনারা যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে ছাড়া বাকি যারা অ্যাক্টিভ না, ক্লাস করতেছে না, তাদেরকে আমরা একবার করে ফোন দিব। ফোন দিয়ে হচ্ছে মানে বলা হবে যে সে ক্লাস করবে কিনা। যদি করে তাহলে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে, আর না করতে চাইলে তাকে রিমুভ করা হবে। এই বিষয়টা একটু জানিয়ে দিন। আর হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলার জন্যই আসছিলাম, বাট উপস্থিতি এত কম দেখে আসলে কথা বলার ইচ্ছা হচ্ছে না এখন বেশি। তো এখন যেটা মানে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতাম সেটা হচ্ছে অন্য একটা বেচে আমি বলেছি অলরেডি। আজকে আমাদের 4টা বেচে ক্লাস হচ্ছে, আমি 2টা বেচে কথা বলেছি, এবং একটা বেচে উপস্থিতি কম দেখে ওইখানেও এটি করেছি। আমি যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে এই যে আপনাদেরকে একটা দেখেন চ্যাট বক্সে একটা মেসেজ দিয়ে রাখছি আবার দিচ্ছি। তো এই ভিডিওটা 48 মিনিটের ক্লাসের মধ্যে আমি কথা বলেছি হচ্ছে কিভাবে ফাইবারের নতুনরা কাজ পাবে, এবং সরাসরি ফাইবারের কোর টিম যারা তাদের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি। 3টা বিষয় এখানে মেনটেন করার কথা বলা হয়েছে। আর হচ্ছে আলোচনা করেছি ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, কিভাবে নিজেকে একজন পার্সোনাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন, সেই বিষয়টা নিয়ে। সো এই ছোট্ট ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে। ফাইবারের অ্যালগোরিদম নিয়ে আলোচনা হয়েছে, এবং ফাইবারে কিভাবে নতুনরা খুব দ্রুত কাজ পাবে সেই বিষয়টাও আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো ফলো করলে আপনারা যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আস্তে আস্তে কাজ করা শুরু করবেন। ঠিক আছে, তাহলে কাব্য স্যার গিগ খোলেন। আর আপনারা এই ভিডিওটা দেখে নিন, গ্রুপে একটু পোস্ট করে দিন যেন সবাই এটা অ্যাক্সেসটা পায়, কারণ চ্যাট বক্সে তো এটা যে কোনো মধ্যে চলে যেতে পারে। ঠিক আছে। তো যাই হোক, স্যার আমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাইছিলেন, তো আপনাদের আসলে উপস্থিতির যে অবস্থাটা আসলে শোচনীয়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আর যে সকল সহপাঠী আছে তাদের সাথে কথা বলতে, এবং তারা যেন উপস্থিত হয় সে বিষয়টা একটু খেয়াল রাখতে। ঠিক আছে, তো আমরা এবার চলে যাই সরাসরি দিকে। তো
আমরা এখানে বিগিনার, ঠিক আছে, বিগিনার। এটার পর আমরা কি করব, যে এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমি জাস্ট এই বেসিক যে প্যাকেজ আছে এখানে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করব। আর ওয়ান পেজ ফুললি কাস্টমাইজ, অর্থাৎ ওয়ান পেজ ফুললি কাস্টমাইজ, কাস্টমাইজেশন, অর্থাৎ একটা পেজ টোটাল কাস্টমাইজেশন করে দিব। ঠিক আছে, এবার এটা ডেলিভারি টাইম যেটা, এটি নেব আমি একদিন। নাম্বার অফ পেজেস একটা, ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন এটা শুধুমাত্র একটা পেজের জন্যই, তাই এটা আমি সিলেক্ট করব না। ঠিক আছে, কন্টেন্ট আপলোড, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যে কন্টেন্টটা দিবে সেটাও আমি আপলোড করব না, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ হইলো কিনা এটাও আমরা দেখবো না। ঠিক আছে, কারণ এই বেসিকটা, এই প্যাকেজটা হচ্ছে বেসিক, বেসিকে শুধু ইনস্টলেশন আর একটা পেজ তৈরি করে দেওয়া এনাফ। তো তারপরে আমরা যেটা করব, ই কমার্স ফাংশনালিটি দিব না, ই কমার্স যেহেতু নাই প্রোডাক্টও আমরা দিব না। রিভিশন, শুধু রিভিশন আমরা দিব তিনটা বা তিনটা থেকে পাঁচটা। তো পাঁচটা একটা স্ট্যান্ডার্ড মাপ, তো আমরা পাঁচটাই দিব। আর প্রাইসটা আমরা নিব রিভিশনটা কি 10। জিনিস? রিভিশন বলতে মূলত আপনার ক্লায়েন্ট আপনার কাজে হয়তো বা খুশি না, ঠিক আছে, দেখা যাচ্ছে তার আরো এক্সট্রা কিছু দরকার ছিল যেগুলো হয়তো বা এই প্যাকেজের ভিতরে আপনি দেন না, বা তার ডিজাইনটা হয়তো বা পছন্দ না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে ওই রিভিশনের মাধ্যমে সে 5 বার রিভিশন দিতে পারবে, 5 বার বলতে পারবে যে আমার এখানে পছন্দ না, এটা তুমি বদলে দাও। ও ওকে। ও আচ্ছা, বুঝতে পারছি। এবার প্রাইসিং এর ক্ষেত্রে যে স্মার্ট প্রাইসিং বলতে আরেকটা এটাই কথা বোঝায় ছিল, যে সেটা হলো আমরা যে যখন কাজ করব তখন ওই যে আহ, আমরা প্রথমের দিকে যে হলো ট্যাবলেট মোবাইল এগুলা নিয়ে করতে, আমরা কি ওটাও সব ঠিকঠাক করে দিব তাই না, নাকি শুধু? যখন আপনারা এই যে যে প্যাকেজটা দেখালাম, হ্যাঁ, এই যে প্যাকেজটা, হ্যাঁ, এই প্যাকেজে রেসপন্সিভ বলে কোনো অপশন থাকবেই না। আচ্ছা, এই প্যাকেজের জন্য রেসপন্সিভ বলে কোনো অপশন থাকবে না, রেসপন্সিভ থাকবে এর পরেরটা থেকে। ও এর আচ্ছা, পরেরটা কেমন হবে সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি এই প্যাকেজের নাম দিলাম এলিট, আর এটা আমি দিলাম ফুল, ফুল না, এখানে 5 পেজেস উইথ ফুল রেসপন্সিভ ডিজাইন। ওকে, এই রেসপন্সিভ ডিজাইনটা একটা কিওয়ার্ড, এটাও আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনারা যখন এখানেও লিখবেন, এখানেও কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি আপনার একটা গিগকে র্যাঙ্কিং করাতে হলে যত ভাবে সম্ভব তত ভাবে কিওয়ার্ড, শুধুমাত্র কিওয়ার্ডের উপরে রাখবেন আপনার টোটাল গিগটাকে। ঠিক আছে, এই কিওয়ার্ড মাইন্ডটা একটু সেট আপ করে নিতে হবে। এগুলো আরো অনেক বিস্তারিত ভাবে আলোচনা করার বিষয়, এগুলো একদিনে হয় না। তো তারপরে আপনাদের যতটুকু বোঝাচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারতেছি। জি স্যার, বুঝতে পারছি। জি তো বুঝাচ্ছি। হ্যাঁ, ওকে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরে আমরা স্পেস দিয়ে আবার আরেকটা সিম্বল নিলাম, এখানে বললাম আমি এখানে সাইটটাকে এসইও করে দেবো, প্লাস আরেকটা কাজ করে দেবো, সেটা হচ্ছে ডেলিভারি টাইম আমি নিব হচ্ছে 36 আওয়ার্স। ডেলিভারি প্রথমে লিখে দেবো, ডেলিভারি উইদিন 36 আওয়ার্স, অর্থাৎ পুরো 2 দিন না, কিন্তু আমাদের এখানে 2 দিন লেখা আছে তাই আমরা এখানে ডেলিভারি টাইমটা 2 দিন দিব। ঠিক আছে, আর নাম্বার অফ পেজ আমি এখানে 5টা পেজ দেবো, 5টা পেজ দেবো। ডিজাইন এন্ড কাস্টমাইজেশন এটা ঠিক আছে। কন্টেন্ট আপলোড মোটামুটি দেওয়া যায়। রেসপন্সিভ ডিজাইন এটা আমরা রেসপন্সিভ করে দিব। প্লাগইন ইনস্টলেশন এটা আমরা 2টা থেকে 3টা প্লাগইন দিব, তো আমরা 2টাই দিয়ে দিলাম। আর এখানে রিভিশন, এটা রিভিশন হবে আনলিমিটেড, হবে বলতে আমরা আনলিমিটেড অফার করবো তাদের। ঠিক আছে, কিন্তু আমাদের কাজের যে মান হবে, আমাদের কাজের যে ডিজাইন গুলো হবে সেগুলো দেখলে মূলত আনলিমিটেড রিভিশন কেউ চাইবে না, কারণ আপনি আহ, অধিকাংশ বিদেশি ওয়েবসাইট গুলো সার্চ করলে দেখতে পারবেন ওর থেকে বেটার ডিজাইন আপনি করতে পারবেন। এটা আপনার ভিতরে অটোমেটিক ফিলিং চলে আসবে যে এইখানে আর কি করতে, এর থেকে বেটার আমি করতে পারি। বুঝতে পারছেন? জি, জি।
তো এবার যেটা করব, এবার আমরা এটা দিয়ে দেবো এখানে অলমোস্ট $50, ঠিক আছে। এবার যেটা করব, এবার আবার আমরা প্যাকেজটা নেব, প্যাকেজের নাম দিলাম প্রাইম। এখানে আমরা বলবো ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন প্রিমিয়াম এসইও, প্রিমিয়াম এসইও। আর এখানে হবে প্রিমিয়াম এসইও এর পরে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। আর তারপরে আরেকটা দিব, সেটা হচ্ছে চ্যাটবট অথবা স্ল্যাশ লাইভ চ্যাট, ঠিক আছে। এগুলো সবকিছুই কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, এটাও একটা প্লাগইন, প্লাগইন বলতেছি সরি, আপনার একটা কিওয়ার্ড। নাম এসইও এটাও একটা কিওয়ার্ড, ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন এটাও একটা কিওয়ার্ড। তো এইভাবে আপনারা কিওয়ার্ড দিয়ে দিয়ে কাজ করবেন। তো এখানে আমি ডেলিভারি টাইম নেব 3 দিন। পেজ নাম্বার আমরা এখানে অলমোস্ট 8টা থেকে 10টা, আমি 10টা সিলেক্ট করে দিলাম। ডিজাইন কাস্টমাইজেশন অবশ্যই, কন্টেন্ট আপলোড তাও অবশ্যই, রেসপন্সিভ ডিজাইন অবশ্যই, প্লাগইন ইন্টিগ্রেশন এখানে আমরা 5টার মতো প্লাগইন ইন্টিগ্রেশন করে দেবো। আর এখানে ই কমার্স ফাংশনালিটি যদি চায় তো দিয়ে দিব। প্রোডাক্ট নাম্বার, আমরা কোনো প্রোডাক্ট দিব না, তাই এটা প্রোডাক্ট সিলেক্ট করে দেবো না। রিভিশন এটা আমরা আনলিমিটেড দিয়ে দিলাম। আর এখানে এই ওয়াইজ প্রাইসটা হবে মোটামুটি $100 মতো, ঠিক আছে। আমরা এইভাবে স্মার্ট প্রাইজিং করব। বুঝতে পারতেছেন যে আমি স্মার্ট প্রাইজিং বলতে কি বোঝাচ্ছি? জি জি ভাই। ভাই, প্লাগইন ইনস্টলেশনটা বুঝিনি, মানে ক্লায়েন্ট কি আমাকে এই ধরেন 5টা প্লাগইন দিল, আমাকে 5টাই আমি আমি চাচ্ছি এই 5টা প্লাগইন ইনস্টল করবো না, আমি চেঞ্জ করবো, এরকম কি? না, বিষয়টা হচ্ছে যে আপনি যখন ওই যে এখানে প্লাগইন ইনস্টলেশনের যে সিলেক্ট অপশনটা ব্ল্যাঙ্ক রাখলেন, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে ফ্রি প্লাগইন দিয়ে কাজ করে দিবেন, কোনো প্রিমিয়াম প্লাগইন দিবেন না, ঠিক আছে। এটাতে আপনি প্রিমিয়াম 2টা প্লাগইন দিবেন আর এটাতে দিবেন 5টা। কিন্তু মূলত আপনি এখানে কোনো কি বলবো যে প্লাগইন, যে প্লাগইন গুলো আছে, ঠিক আছে, এই প্লাগইন গুলো আপনি নিজের টাকা দিয়ে কিনবেন না। এগুলো অন্য কোনো ক্লায়েন্টের কাজ করছেন অথবা এই যে জিপিএল লাইসেন্স ডাউনলোড করতেছেন, এগুলোই দিয়ে দিবেন, ঠিক আছে। মূলত এগুলো ক্লায়েন্টকে খুশি করার জন্য। তবে আপনারা কনভারসেশনে ক্লায়েন্টের সাথে কথা বলে নিন। যখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে কোনো প্লাগইন দিতে চাচ্ছে না প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে, তখন আপনি জিপিএল গুলো ইউজ করবেন, ঠিক আছে। আর যখন দেখা যাচ্ছে যে আপনি যখন জি আরেকবার বলুন, যখন ক্লায়েন্ট আমাকে প্রিমিয়াম প্লাগইন দিবেন না, জি যখন তখন দিবে আমি না, কি করব? তখন তখন আপনি জিপিএল লাইসেন্স প্লাগইন যেগুলো, এই যে আমরা যেগুলো ইউজ করতেছি, মানে আমরা যেটা ক্র্যাক করা ভার্সন নিয়ে দিচ্ছি সেগুলো। ইয়েস, এগুলো তখন তাদের ওইখানে, কিন্তু এই যে লিমিটেশন গুলো দিয়েছেন, এই লিমিটেশন ওয়াইজ দিবেন, ঠিক আছে। কারণ অনেক আপনি এরকম ইয়ে দেখতে পাবেন, ক্লায়েন্ট দেখতে পাবেন যারা কিনা আপনাকে অর্ডার দিয়ে চলে যাবে, ঠিক আছে, অর্ডার দিয়ে চলে যাবে, বলবে না যে সে প্রিমিয়াম প্লাগইন দিচ্ছে কি দিচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে আপনার ডেলিভারি টাইমের আগে, একদিন আগে এসে আপনার সাথে কনভারসেশনে কথা বলতেছে, আদার্স অন্য টাইমে আপনার সাথে কোনো কথা বলতেছে না, ঠিক আছে। তো এগুলো বিষয় খেয়াল রেখে আপনারা কাজ করবেন, এগুলো মাইন্ড সেট আপ আপনাদের নিজের ভিতরে করতে হবে। আর এই যে প্লাগইন ইনস্টলেশনের যে ব্যাপারটা, এটা এভাবেই আসবে। জি আমরা যদি শুরুতে কথাটা বলি নি যে প্লাগইন আপনি দিবেন কিনা। অবশ্যই, এটা তো আপনি বলবেনই, এটা এই গিগের মাধ্যমেই আপনি বলবেন, এটা এই গিগের মাধ্যমেই আপনি বলবেন। সেটা কিভাবে সেটাও দেখাচ্ছি। তো এই যে আমরা যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটাও দরকার নাই, ই কমার্স আপনাকে দরকার নাই, অ্যাডিশনাল ডিসকাউন্ট দরকার নাই, আমরা এই একটাও এর মধ্যে দিব না। জাস্ট কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে হইলো কি, আমাদের একটা গিগ প্রাইসিং সেকশনটা শেষ। এবার আমরা এখানে গিগের কিছু টেক্সট দিব, ঠিক আছে। তো আমরা মূলত এখানে এটাতে টেক্সট দিব, লাইক এর আগে যে যেটা দেখালাম ওইভাবেই,
ঠিক আছে? তো এটা আসলে এভাবে এত ইজিলি দেওয়া যায় না, এটা আপনারা নিজেরা নিজেরা কিছু সিলেক্ট করে নেবেন, কিছু কিছু গিগ টেক্সট দেখে দেখে খুঁজে বার করবেন, কারণ এইভাবে দিলে আপনাদের সমস্যা হতে পারে, প্রোফাইলের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে যে অন্য কারোর সাথে আপনার প্রোফাইলের ম্যাচিং আছে, আহ, ইয়ে অর্থাৎ এই গিগ টেক্সটের ম্যাচিং আছে, তখন কি হবে, যে ক্লায়েন্ট গুলো আপনার এই গিগের দিকে আসার কথা ছিল তার কিছু অংশ যার সাথে আপনার গিগ টেক্সট ম্যাচিং আছে তার কাছে চলে যাচ্ছে। বুঝাতে পারতেছি কি আমি কথাগুলো? জি, বুঝতে জি, পারছি। বুঝতে পারছি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেন। জি। জি। যাতে যখন আমরা কোনো গ্রুপ করে কাজ করতে যাব বা চাইবো, হুম। তখন কি করব? গ্রুপ করে কাজ করতে হলে আপনাদের বিজনেস টাইপ অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, বিজনেস টাইপ অ্যাকাউন্ট খুলতে হবে, নয়তোবা আপনি এই অ্যাকাউন্ট থেকেই কাজ করবেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার বিজনেস পার্টনারদের সাথে একটা শেয়ার আগে চুক্তি করে নেবেন যে আমি এই শেয়ারে আপনার সাথে কাজ করবো। যে হচ্ছে আমার অ্যাকাউন্টে অর্ডার আসলো, আমার থেকেও তো ভ্যাট কাটবে, সে ওয়াইজ আমি বললাম কি যে আমার দুইটা পার্টনার আছে, আমি তাদের দুজনের ভিতরে 15-15 এভাবে 13% দিয়ে দিলাম, আর বাকি 70% আমি নিলাম, এইভাবে আপনারা কাজ করবেন। কারণ ফাইবার এখানে অনেক রুলস রেগুলেশন রাখছে, যেমন আপনি যে টাকা আর্নিং করবেন এখানে, সেখান থেকে আপনার কাছ থেকেও ফাইবার চার্জ কাটবে, অর্থাৎ ভ্যাট কাটবে, প্লাস যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিচ্ছে তার কাছ থেকেও চার্জ কাটবে। ঠিক আছে? এটা তো কত যখন পার্সেন্ট? আহ, যদি আপনি $5 ইনকাম করেন, সাপোজ করি আপনি $5 আপনার 20%? অ্যাকাউন্টে অর্ডার আসছে, আমি বলি, আর যে আপনার কাছে যদি $5 আসে, তো $5 $1 তারা ভ্যাট হিসাবে নেবে। $5 যদি $1 নেয়, তো তাহলে $10 কত হয়, $2। এইভাবেই তারা চার্জ কাটবে, বুঝতে পারছেন? জি, বুঝতে জি পারছি। ভাইয়া, 20%, কাঁচা স্যার একদিন বলছিল। হুম। তো এইভাবেই হবে। তো আমি পার্সেন্টেজ না বলে সরাসরি আপনাদের ডলারটাই বলে দিলাম, কারণ আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন $4 করে আছে, এটি $4, ঠিক আছে, কিন্তু আমার অর্ডার কিন্তু আসছিল $5। ঠিক আছে, আমার যখন অর্ডারটা এটা যখন ক্লিয়ারেন্স ছিল তখনও $5 লেখা ছিল, কিন্তু যখন ক্লিয়ারেন্স হয়ে গেল তখন তারা চার্জটা কেটে নিয়ে $4 করে দিচ্ছে এটা। ঠিক আছে, আপনি যখন এই $4 উইথড্র করবেন তখন কি $4 নিতে পারবেন নাকি এখান থেকে আবার কাটবে? আসলে $4 ফাইবার থেকে উইথড্র দেওয়া যায় না। না মানে আমি জাস্ট মানে বললাম আর কি। ফাইবার থেকে সর্বনিম্ন সর্বনিম্ন হইলেও আপনার $20 উইথড্র দিতে হবে। আপনি মানে যখন চার উইথড্র পাঁচ দেবেন, ডলারের চার পাঁচ ডলারের কোনো সিস্টেম নেই এখানে। আর যখন উইথড্র দিব, উইথড্র দেওয়ার সময় এখানে ফাইবার আর কোনো চার্জ কাটবে না, তখন চার্জ কাটবে পেওনিয়ার। আমার তো বাংলাদেশ সরকারও ব্যাট করতে পারে, এরকম কি হয়? বাংলাদেশ সরকার মূলত এখানে ভ্যাট কাটে না, এখানে ভ্যাট কাটে পেওনিয়ার, অর্থাৎ আপনার যেই ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেইখানে আপনাকে কিছু ভ্যাট দিতে হবে। ঠিক আছে, ওরা তবে ওদের ভ্যাটিং পার্সেন্টটা অনেক কম, অনেক কম, ওদের ভ্যাটিং পার্সেন্টটা অনেক কম। দেখা যাচ্ছে যে আপনি ডলার উইথড্র দিয়েছেন $147, সাপোজ করি, ঠিক আছে, সেখানে আপনার হয়তো বা $2 কাটতে পারে 147 ডলারে। আচ্ছা ভাই, এটা কি সব অ্যাকাউন্টে তাহলে উইথড্র হবে না? মাস্টার কার্ড লাগবে? আচ্ছা ওয়েট, একটু থামেন, আমি এসে বলছি। মাস্টার কার্ড করতে তো মেবি মনে হয় পাসপোর্ট লাগে।
হুম। তো আহ, এখানে মূলত মাস্টার কার্ড বা এই ধরনের কোনো কিছু ডাইরেক্ট আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে অ্যাড করতে হবে হয় ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, আর তা না হলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। পেপাল চাইলে পেপালও পারবেন, ঠিক আছে? যদি আমি আর্নিংসে যাই, কিন্তু পেপাল তো বাংলাদেশে নিষিদ্ধ। সেটাই তো, এই যে পেপাল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার পেপাল অ্যাকাউন্ট আছে, কিন্তু পেপাল অ্যাকাউন্ট থেকে আমরা উইথড্র দিতে পারবো না, কারণ বাংলাদেশ এরকম কোনো সার্ভিস নাই, ঠিক আছে? তো এই যে ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড, হ্যাঁ, তো আমরা ফাইবার রেভিনিউ কার্ডও অ্যাড করতে পারি, কিন্তু এই যে এখানে মিনিমাম $30, এটার জন্য মিনিমাম $20, আর এটা ডাইরেক্ট পেপাল অ্যাকাউন্টে উইথড্র করা যাবে, ঠিক আছে, কিন্তু উইথড্র করা গেলেও কোনো লাভ হবে না। আমার পেপাল অ্যাকাউন্ট আছে, কিন্তু আসলে আহ, বাংলাদেশে এই ডলারটা ভাঙানো কষ্ট আছে, আসলে ডাইরেক্ট কিন্তু আমরা ইয়ে করতে পারবো। তো যাই হোক, আর্নিংসটা পরে, আগে আমরা এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিই যে এখানে কি হবে। আর্নিংসটা আসুক, তারপরে আপনাদের যাবতীয় হেল্পের দরকার পড়লে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি বিষয়গুলো ক্লিয়ার করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যে মেইন কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস, এই কিওয়ার্ডটার ডেসক্রিপশনের মধ্যে মোটামুটি 3 বার এই ওয়ার্ডপ্রেস কথাটা উল্লেখ থাকতে হবে। এই ডেসক্রিপশনের টাইটেল থেকে শুরু করে, অর্থাৎ এই ডেসক্রিপশনের ভিতরে শুরু থেকে শেষ, শেষের ভিতরে 3 বার উল্লেখ থাকতে হবে। তারপরে যে বাকি যে সকল সাব কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনারা 1 বার 2 বার করে ইউজ করবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সবগুলোর সামনে ওয়ার্ডপ্রেস আছে, অর্থাৎ আমাদের এখানে 3 বারের বেশি কিন্তু ওয়ার্ড ইউজ হয়ে যাচ্ছে যদি সবগুলো কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট এসইওর জন্য এই কিওয়ার্ড গুলো ইউজ করছি, এই বাদে আমরা ওয়েবসাইটের টাইপের উপর ভিত্তি করে একটা ডেসক্রিপশন লিখবো। যেমন আমরা লিখতে পারি, হ্যালো, আর ইউ লুকিং ফর এ বিজনেস বিজনেস ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেস ব্লগস, তারপরে এজেন্সি ওয়েবসাইট, yes, you are in the right place, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা মূলত এই যে ওয়েবসাইট কথাটি 2 বার ইউজ করে ফেলছি, ঠিক আছে? তো আমরা কি করব, আরেকবার শুধুমাত্র এই ওয়েবসাইট কথাটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি কি ব্যাপারগুলো বুঝাতে পারতেছি আপনাদের? জি। জি, না 3 বারের বেশি ব্যবহার করা জি, যাবে না। তার মানে কোনো ওয়ার্ড 3 বারের বেশি ইউজ করতে হবে না। হ্যাঁ, সেটাই। আর কিওয়ার্ড গুলো তো অবশ্যই নয়, আর কিওয়ার্ড এগুলো যেহেতু কিওয়ার্ড, এক একটা এজেন্সি ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ব্লগস, এগুলো সবকিছু কিন্তু এক একটা কিওয়ার্ড। তো এগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে প্রথমে যে এটা ক্লিক করব, এই পেন টুলে ক্লিক করব এবং এই বিটা ক্লিক করব, তাহলে কি হবে, এগুলো মার্কও হবে, পাশাপাশি আবার বোল্ডও হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো যে এক একটা কিওয়ার্ড, এগুলো আমরা ফাইবারকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এভাবে আমরা আমাদের যে গিকটা আছে এই গিকটাকে সাজাবো। যে আমরা প্রথমে এভাবে আমাদের একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে লিখে দিলাম আমি কে, কি করি। এটা দেওয়ার পরে আমি এই গিগে কি অফার করতেছি, এখানে আমরা লিখবো যে হোয়াট উই আর অফারিং টু ইউ। এবার দিয়ে আমরা কি করব, যে এটাকেও হাইলাইট করবো,
হাইলাইট না, বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে আমরা যে স্যাম্পলটাকে কপি করে নিব, কপি করে নিয়ে জাস্ট এখানে একটা স্যাম্পল বসিয়ে দিলাম। এবার তারপরে আমরা এখানে কিছু পয়েন্ট দিয়ে লিখবো যে আমরা কি কি সার্ভিস তাদের দিব। দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সার্ভিস টাইপটা শেষ করার পরে আমরা আবার নতুন করে একটা লেখা লিখবো, সেটা হচ্ছে আওয়ার আদার আওয়ার আদার অফার্স। ঠিক আছে, এগুলো আবার আমরা বোল্ড করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবার আমাদের কিছু অফার টফার দিব এবং শেষ পর্যায়ে গিয়ে লিখবো যে স্টিল স্টিল ইউ আর কনফিউজড contact me, I will help about your project. আমি এটা দিছি জন্য আপনারাও এটাই দিবেন এমন কিছু না, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখবেন সবকিছু। ঠিক আছে, যাই হোক আমরা বোর্ডটা তুলে দিলাম, দেওয়ার পরে লিখুন রিগার্ডস দিয়ে আপনার এই প্রোফাইলের ইউজার নেমটা দিলাম, দিলেন দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করলাম যে আমাদের ডেসক্রিপশন ক্লিয়ার, আর প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে হাইলাইট করে দিবেন। ঠিক আছে, প্রতিটা কিওয়ার্ডে আপনারা এইভাবে হাইলাইট করে দিবেন। যাই হোক, এবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হাইলাইট আপনারা করবো, হাইলাইট করবো বোল্ড করে প্লাস কালার করে। হ্যাঁ এভাবে হাইলাইট করে দিবেন। দেন এই যে এখানে লেখা আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখানে আপনারা চাইলে ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারেন, লাইক এইরকম যে ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে যে ধরনের কোশ্চেন করতে পারে এই ধরনের কোশ্চেনে কিছু অ্যান্সার দিতে পারেন, লাইক ডু ইউ প্রোভাইড প্রিমিয়াম থিম অ্যান্ড প্লাগইন দিয়ে তখন এখানে আপনি দিয়ে দেবেন ইয়েস অফ কোর্স। দেওয়ার পরে এটা অ্যাড করে দিলেন। এরকম ভাবে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা অ্যাড করে দিবেন, আর না চাইলে না করবেন, এটা অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো কথা নাই। তো অনেকেই প্রশ্ন করে যে আপনি প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন দিবেন কিনা। ঠিক আছে, তো এটা একটা কমন প্রশ্ন, তো এটা আপনি আগে থেকেই দিয়ে রাখবেন, এটা আপনার গিগের জন্য অনেক সুবিধাজনক হবে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের সাথে আপনার বক বক কম করতে হবে। ঠিক আছে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে যে এখানে আবার অ্যাড নিউ কোশ্চেন, তো এইখানে মূলত আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন ডু ইউ হ্যাভ এনি হোস্টিং অ্যান্ড ডোমেইন, সরি ডোমেইনটা আগে দিবেন, ডোমেইন অ্যান্ড হোস্টিং। এটা দেওয়ার পরে এটা দিয়ে দিবেন অ্যাড। তারপরে নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ইফ ইয়েস দেন, সরি এটা ইফ ইয়েস দেওয়ার দরকার নেই, এখানে লিখবেন যে ডু ইউ হ্যাভ রেডি কন্টেন্ট, দেন লিখবেন যে প্লিজ লিভ ইট হিয়ার উইথ এ ডট ডক অথবা ডট ডক ডক এক্স অথবা ডট পিডিএফ। ঠিক আছে, এটা দেওয়ার পরে অ্যাড করলেন। তার মানে আপনি এখানে দুইটা কথা বলছেন তাকে, যে তার কাছে ডোমেইন হোস্টিং আছে কিনা এবং তার কাছে কোনো রেডি কন্টেন্ট আছে কিনা, যদি থাকে তো তাহলে সেটা ডক অথবা ডকএক্স অথবা পিডিএফ আকারে যেন আপনাকে দিয়ে দেয়। এবং সর্বশেষ প্রশ্ন আপনি যেটাকে করবেন
ডু ইউ হ্যাভ এনি প্রিমিয়াম স্কিন অ্যান্ড প্লাগ ইন, এটা দিয়ে অ্যাড করে দেবেন, ঠিক আছে? তো তাহলে এখানে সে দেখলেই বুঝতে পারবে যে আপনি কতটা ইমেজটাও অ্যাড professional। করে দিলে মনে হয় ভালো হবে। ইমেজ ইমেজ দিবে কিনা, অনেকেই ইমেজ দেয় ওয়েবসাইটে। ওইটা তো এই যে এখানে এখানে ও আচ্ছা, কন্টেন্টের ডকের মধ্যেই ভিতরে ইমেজ পিডিএফ পড়ে। এর ভিতরে সবকিছু দিয়ে দিবে। ও আচ্ছা, কন্টেন্টের মধ্যেই ইমেজ পড়বে, মানে ওর ভিতরেই। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আপনি আসবেন তাকে, ঠিক আছে? এটা দেখার পরে সে বুঝতে পারবে যে আপনি কতটা প্রফেশনাল, কি কি লাগবে না লাগবে সে অটোমেটিক থেকে দিয়ে দিবে, ঠিক আছে? তারপরে কি সেভেন কন্টিনিউ। নেক্সট কাজটা হবে যে গ্যালারি সেটআপ, অর্থাৎ এখানে আপনার গিগের ইমেজটা থাকবে। তো আমরা যে ইমেজটা তৈরি করছি ওই ইমেজটা আমরা এখানে বসিয়ে দিই। ওই যে আমাদের ইমেজটা চলে আসছে। এবার গিগ ভিডিও, তো যদি আপনারা পারেন তাহলে গিগের ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? আর এই যে যে ইমেজ গুলো আছে, ঠিক আছে, গিগ ফটোস, তো ইমেজ গুলো আপনারা ট্রাই করবেন একটা ইমেজ না দিয়ে মিনিমাম 3টা ইমেজ দেওয়া। তো সেটা কেমন, আমি যদি আমার গিগসে যাই, গিগসে গিয়ে যদি আমরা দেখি যে আমাদের যে এইটা, সেটা যদি প্রিভিউ দেই, প্রিভিউ দিলে দেখতে পাবো এখানে কিন্তু মোটামুটি 3টা ইমেজ আছে, 3টা না 2টা ইমেজ আছে। এই যে এটা একটা ইমেজ। তো এখানে দেখবেন কি লেখা আছে, হোয়াট উই আর প্রোভাইডিং, অর্থাৎ আমরা এখানে তাদের কি কি কাজ করে দিব, ঠিক আছে, সেই কাজগুলো এখানে লিখে দেওয়া আছে। কনফিগার লোগো এন্ড ফেভ আইকন, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ব্লা ব্লা ব্লা, বহুত কিছু লিখে দেওয়া আছে যেগুলো আমি তাদের করে দিব, ঠিক আছে? কিন্তু সব ক্লায়েন্ট সব কাজ এখান থেকে করে নিবে না, এটা আপনারা শিওর থাকুন। কিছু কিছু কাজ করে নেবে, বেশিরভাগ আপনার থেকে করে নেবে না। যাই হোক, আপনারা তারপরেও এখানে দিয়ে রাখবেন এগুলো। এইভাবে আরেকটা ইমেজ তৈরি করবেন যেখানে আপনি আপনার গিগ সম্বন্ধে এক্সট্রা করে ডেসক্রিপশন দিয়ে দিবেন, এবং তারপরে রেডি করবেন একটা পিডিএফ। এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। যদি আমরা এটাকে ভিউ করি তো তাহলে দেখতে পাবো যে এখানে আমি কয়েকটা ওয়েবসাইটের লেআউট তাদের দিয়ে রাখছি, যে এই কয়েকটা ওয়েবসাইট বা এরকম ডিজাইনের ওয়েবসাইট আমি তাদের এই গিগের মাধ্যমে তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? এই বুঝতে এই পারতেছেন এই সবাই? পিডিএফ কি ডাউনলোড করছিলেন নাকি আপনাকে ক্লায়েন্ট দিছিল আর কি? না, এই পিডিএফ কেন ক্লায়েন্ট দিবে, এটা আপনি আপনার নিজের সম্বন্ধে তৈরি করতেছেন। না না, পিডিএফটার কথা বললাম আর কি। তো পিডিএফ এর কথাই তো বলতেছি। আমি যে একটা অর্ডার কমপ্লিট করছি, ঠিক আছে, সেই হ্যাঁ অর্ডারের যে এইটা হচ্ছে ভিউ, হ্যাঁ এটা হচ্ছে সেই অর্ডারের ভিউ। কিন্তু আমি এই যে এখন যেটা দেখাইলাম, এটা হ্যাঁ। এটা হচ্ছে আমার নিজের তৈরি করা একটা পিডিএফ, অর্থাৎ আমি এই কাজটা করছি। মানে এই ওয়েবসাইট কাজটা ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটটা থেকে পিডিএফ তৈরি করছেন? না, এগুলো ইমেজ থেকে পিডিএফ তৈরি ও করা। আচ্ছা আচ্ছা, ইমেজ মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে আর কি পিডিএফ তৈরি করছেন আর হ্যাঁ, কি। এখন হ্যাঁ। বুঝতে পারছি, ক্লিয়ার। তো এখানে এই যে ইমেজটা দেওয়ার পরে যে এখানে পিডিএফ এর অপশন আছে, এটা দিবেন, দেন এই যে সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে এই যে পাবলিশ গিগ, এই গিগটা আমরা পাবলিশ করে দিলাম, ঠিক আছে? পাবলিশ করার পরে আমরা যদি এই গিগসের দিকে যাই, তো আমাদের এই গিগটা মূলত আবার এডিট করতে হবে। তো কেন, সেটা হচ্ছে এডিটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন, ওই যে দেখতে পাচ্ছেন আপগ্রেড এসইও টাইটেলের নিচে চলে আসছে, আসছে কি জি। আপগ্রেড এসইও, ঠিক আছে? এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এসইও টাইটেল, অর্থাৎ আমরা যে এখানে যেটা নিচ্ছি এসইও টাইটেল, ঠিক আছে? এটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে কি করলাম, জাস্ট এই এসইও টাইটেলের ভিতরে এটা পেস্ট করে দিলাম। তো ওয়ার্ডপ্রেস বানানগুলো হয়তো বা প্রবলেম আছে, ওয়ার্ডপ্রেসের বানানগুলো আগে ঠিক করে দিই। ডান, দেওয়ার পরে জাস্ট এই যে সেট সেট করে দিলে কি হলো যে আমাদের যে টাইটেলটা ছিল টাইটেলটাও এসি হয়ে গেল, ঠিক আছে? তো আমরা যদি এখানে খেয়াল করি তো আমাদের প্রথম যে ভুলটা হয়েছে সেইটা হচ্ছে এই টাইটেলটা দেওয়ার সময় এই টাইটেলে আমাদের সবগুলোই কিওয়ার্ড দিয়ে দেওয়া উচিত ছিল, লাইক এরকম এরকম ভাবে।
এখানে যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড গুলো আমরা এখানে দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এটা আমার প্রথম ভুল ছিল। তো এখানে আপনারা এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার কমা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কমা ওয়ার্ডপ্রেস ডিজাইন, ঠিক আছে, এইভাবে দিতে দিতে হতো। তাহলে কি হতো, আমাদের এই টাইটেলটাই এখানে ইউআরএলটা হয়ে যেত। ঠিক আছে, বুঝাতে পারলাম কি আমি কথাটা? জি, বুঝতে পারছি। জি ভাই। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে সেভ দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা আমার মিস্টেক হয়েছে। আপনার এটা প্রথমে এই কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে নেবেন সেই কিওয়ার্ড গুলো সব এখানে বসিয়ে আগে একবার টোটাল গিগ আপলোড দিয়ে সিলেক্ট করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পরে তারপরে এসে এখানে টাইটেলটা ক্লিয়ার করে দেবেন যে এই টাইটেলটা অবশ্যই দিন পরে। এটা আপনারা সিলেক্ট করে আগে থেকে রাখবেন, দিলেই ক্লিয়ার। ঠিক আছে, তারপরে কি হবে, তারপর আপনারা গিগগুলোকে একটু আহ, ছড়াইতে শুরু করবেন চারিদিকে, মানে মার্কেটিং করবেন আর কি গিগ নিয়ে। আর অবশ্যই আপনারা একজন আরেকজনের প্রোফাইলে যাবেন, গিয়ে দেখবেন যে আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনার কোন কোন অংশে মিল আছে। ঠিক আছে, তো সেই ওয়াইজ আপনি আপনাদের যে ইয়েগুলো আছে আর কি, মানে গিগের যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো সব ক্লিয়ার করবেন। তো দেখা যাচ্ছে যে আমার এইখানে এই গিগে এই সমস্যা আছে, ওর সাথে মিল আছে, আমি এই অংশটা চেঞ্জ করে ফেলবো। এভাবে আপনারা চেঞ্জ করে ফেলবেন। তাতে কি হবে, আপনাদের প্রত্যেক জনের প্রোফাইলে একটা করে ইমপ্রেশনও বাড়বে, আবার কি হবে, ওই গিগ গুলোতে ভিউ গুলো বাড়বে। তাহলে আপনাদের গিগের এসইও র্যাঙ্কিংটা খুব ভালো হবে। ঠিক আছে, জি। তো এই ছিল আমাদের গিগ নিয়ে আলোচনা। ঠিক আছে, এ বাদেও আপনারা দরকার পড়লে যে সকালের রংপুর ব্যাচের সকালের ইউটিউব লিংকটি আপনাদের কাছে আছে, ওইখানে দেখবেন আউটসার স্টাফ কিছু কিছু কথা বলছিল এবং আমারও আরো এক্সট্রা করে অনেক কিছু দেখানো ছিল এখানে, যেগুলো আমি ব্যাচ হয়তো নাম্বারটা সবকিছু বললেই কভার করতে পারিনি। ব্যাচ নাম্বারটা বললেই আমরা ওটা খুঁজে বের করতে পারবো ব্যাচ সহজে। নাম্বার 305। ও আচ্ছা, ঠিক আছে। ওইখানে ওই ভিডিওটা আপনারা আরেকবার ফলো করবেন। ওখানে যদিও এই সেম কথাগুলোই বলা আছে, কিন্তু আপনাদের এখানে কিছু অ্যাডভান্স বিষয় দেখানো আছে, ওদের ওইখানে কিছু অ্যাডভান্স বিষয় দেখানো আছে। ঠিক আছে, তো আপনারা সবকিছুই ফলো করবেন, অর্থাৎ মেন কথা যেখানে যেটা আপনারা পাবেন সেখানে সেটাই চেষ্টা করবেন লুটে নেওয়ার। আর উইথড্রর ব্যাপারে বলার কথা ছিল। উইথড্র, তো উইথড্রর ব্যাপারে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে সবার। জি, বুঝি নাই। পেওনিয়ার না থাকলে, জি, বুঝতে পারিনি কি বললেন। পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা, পেওনিয়ার অর্থাৎ payoneer.com, এই অ্যাকাউন্টটা সবার থাকতে হবে। ঠিক আছে, আপনাদের এই পিওনিয়ার অ্যাকাউন্টটা সবার থাকতে হবে। তো একটু হোল্ড করবেন, আমি একটু আসতেছি, একটু হোল্ড করবেন, আমি এসে সবকিছু ডিটেলে বোঝাচ্ছি। অ্যাকাউন্ট সম্পর্কে একটু জানেন? অ্যাকাউন্ট সম্পর্কে কার বাসায়? এই অ্যাকাউন্টের সে ভিসা কার্ডই তো ইজি। বললাম যদি ভিসা কার্ড দিয়ে সরাসরি উঠানো যায় তাহলে ভিসা কার্ড করে নেওয়া যাবে একটা। আরিফি জানি ভাই, আপনার কথা এত আস্তে শোনা যায় কেন? আমার নেটের খুবই খারাপ অবস্থা করেছে সার্ভিসে, বুঝতেছি না আজকে ঠিক করতে হবে তাকে।
আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেছি না, নেটে কি 12টা বাজছে, চিন্তা করেন। এটা একটা আশার দেন ভাই। জি না, পিসিটা ধরে একটা আশার দেন। অত কষ্ট করা লাগবে না, একটা বালতিতে পানি নিয়ে পানির মধ্যে একটু চুবাই ঠান্ডা করেন তাইলেই হবে। মাথা ব্যথা খারাপ হলে তার থেকে বেশি কিছু করবো, পানি মারাইছেন। আমার আস্তে আস্তে অভ্যাস আছে, সমস্যা নেই। ভাই এটা কি ধরনের অ্যাকাউন্ট বুঝলাম না, সাইন আপ করলে নাকি $25 আর্ন হয়ে যাবে? কিসের ভাই? এই যে পেনিওর ওয়েবসাইটটা দেখেন, লেখা আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25। ও, ওটা মনে হয় আপনি যখন হচ্ছে পিওনিয়ারে টাকা উইথড্র করতে যাবেন তখন মনে হয় এই টাকাটা add করতে হবে। $25 মনে হয় আপনি এটা মানে ফ্রিতে পাচ্ছেন আর কি, পিওনিয়ার দিচ্ছে আর কি, আমাদের অনেক টাকা তো। $25 তো অনেক টাকা ভাই। ভাই দেখা যাবে কন্ডিশন দিয়ে রাখছে $500 নিচে উইথড্র করতে। আচ্ছা, কাব্য ভাই কি আছে না চলে গেছে? আস্তে আসতেছে। তারপর স্যার
ইমন ভাই, জি ইমন ভাই। ভাই, জি ভাই। আমাদের যে ভিডিওগুলো আপলোড দিই না, তো ওখানে যে ভিডিওর যে হেডলাইনটা থাকে, যেমন হ্যাঁ। ধরেন HSL হ্যাঁ। আরে 306 মর্নিং বা ইভিনিং, হুম। তো আমি চিন্তা করতেছি যে এটা না থাকি যদি আজকে যেমন ধরেন ক্লাস হলো ফাইবার অ্যাকাউন্ট দেখেন, তো এরকম একটা হেডলাইন দেওয়া যায় না, তাইলে মনে করেন যে ভিডিও খুঁজে পেলে আমার সুবিধা হয়। খুঁজি পাইতে বলতে গেলে না, ওই আপনি ট্যাগটা দেওয়া ওটা দেওয়া যাবে না, কারণ বলতেছি। আর তার আগে খুঁজে পাওয়ার সহজ উপায়টা বলতেছি। ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে আপনি আহ, ওই আমাদের যে 306 ঢুকবেন, একদম ওখান থেকে একটা সিরিয়ালের সব ভিডিও পাবেন 1 নাম্বার। আর ওই টাইটেলটা চেঞ্জ করলে আপনার সমস্যা আছে অনেক। ঠিক আছে, ওই টাইটেল ওই টাইটেল অটোমেটিক। ঠিক আছে, আপনি সহজে ওইভাবে ইউটিউব চ্যানেলে ইয়ে করতে পারবেন। আর যদি মেসেঞ্জারে থাকলেন তাহলে তো ওই যে ক্লিক করলেন, বা হোয়াটসঅ্যাপে থাকলেন বা গ্রুপে থাকলেন, ক্লিক করলেই চলে গেলেন। ওকে, ঠিক আছে। তো এখন যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনাদের সবার কিন্তু এই পিওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? পিওনিয়ার অ্যাকাউন্ট ছাড়া আপাতত বাংলাদেশে কোনো গতি নাই যে আপনি আপনার আর্নিংটা কোনোভাবে বাংলাদেশে নেবেন, বুঝতে পারছেন? জি। অতএব আপনাদের সবার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই পেওনিয়ার অ্যাকাউন্টটা রেজিস্টার করা অনেক ইজি, আবার অনেক টাফ, বুঝতে পারছেন? আর কারণ হচ্ছে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড ওয়াইজ সবকিছু দিতে হবে। যাদের ন্যাশনাল আইডি কার্ড হয় নাই তাদের জন্য ইয়ে করতে হবে, আপনাদের পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট দিয়ে অ্যাড করতে হবে। আর যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাদের আহ, যে ফাইবার অ্যাকাউন্ট যার নাম দিয়ে খুলতেছেন এবং যার আইডি কার্ড ইউজ করে খুলতেছেন, তার নাম এবং আইডি কার্ড ইউজ করে পেওনিয়ার অ্যাকাউন্টও খুলতে হবে, বুঝছেন? জি। জন্ম নিবন্ধন দিয়েও কি করা যাবে? জন্ম নিবন্ধন এখানে অ্যাকসেপ্টই করবে না, ও আচ্ছা। কারণ বাংলাদেশে এখন এতটা ডিজিটাল হয় নাই যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। সেটাই। ঠিক আছে? সেটাই। তো যাই হোক, অন্য দেশ হইলে হয়তো বা হয়ে যেত, কিন্তু বাংলাদেশ, ঠিক আছে, তো এই বাংলাদেশের ভিতরে এটা পসিবল না। যদিও আমাদের মানে মন্ত্রী সদয়েরা তারা চেষ্টা করতেছেন যে এই যে আমাদের পেপালটা বাংলাদেশে অন্য কোনো ভাবে বা আবার নিয়ে আসার। পেপাল যদি আনা যায়, ঠিক আছে, তাহলে আমাদের এই ধরনের প্রবলেম গুলো থাকবে না। অর্থাৎ এই যে আমাদের পিওনিয়ারেও যদি টাকা আমরা ট্রান্সফার করি তারপরেও তাদের একটা ভ্যাট দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু পেপালের সাথে সরাসরি বাংলাদেশের সকল ব্যাংক কানেক্টেড থাকতে পারবে। ঠিক আছে, আপনারা যদি পেপাল অ্যাকাউন্টে ভিজিট করেন, লাইক পেপাল পেপাল আচ্ছা, পেপাল ডট কম, এই অ্যাকাউন্টে মানে করতে গেলে কি মানে জাস্ট শুধু ন্যাশনাল আইডি কার্ড লাগবে? পাসপোর্ট টাসপোর্ট এইরকম অন্য কিছু কি লাগবে? পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে আপনি পাসপোর্ট দিয়ে করবেন, আর যদি ন্যাশনাল পাসপোর্ট না থাকে, ন্যাশনাল আইডি কার্ড আছে, ও, তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন। আচ্ছা। তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি আমরা পেপালে আসতাম, পেপাল যদি আমাদের থাকতো তাহলে কি হতো, পেপাল ভাই যার তার জন্য অবশ্যই তার বাবা মা আছে, বুঝতে পারছেন কি? যার ন্যাশনাল আইডি কার্ডও নাই, যার পাসপোর্টও নাই, তার বাবা মা আছে, অর্থাৎ তার বাবা অথবা তার মায়ের কোনো একজনের আইডি কার্ড নিয়ে তাকে কাজ করতে হবে। কিন্তু অবশ্যই অবশ্যই ফাইবার অ্যাকাউন্টের যে ইউজার নেম হবে, বা যে যার অ্যাকাউন্ট দিয়ে মানে যার আইডি কার্ড ইউজ করে আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, তারই আহ, সব ডিটেল ইউজ করে আপনাদের আবার পিওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে। ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে? তাই গিগ বিষয়ে প্রশ্ন। বলেন। একজন ক্লায়েন্ট মানে গিগের সাধারণত কোন বিষয়টা বেশি নোটিস করতে হবে, মানে আমাদের কোন দিকটা বেশি
আপনাদের মূলত ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য কয়েকটা সেকশন ইউজ করতে হবে। লাইক আপনার ডেসক্রিপশনটা অবশ্যই ভালো হইতে হবে, ঠিক আছে? আর যে ডেসক্রিপশনে আপনি আপনার সার্ভিস সম্বন্ধে যথেষ্ট ডিটেলসে লিখবেন, যথেষ্ট ডিটেলসে। যেমন কি আপনি ওখানে কি কি সার্ভিস দিচ্ছেন এবং তার সাথে স্পেশাল কি কি ফিচার আছে, ঠিক আছে? এই স্পেশাল ফিচারটার দিকে আপনাদের ক্লায়েন্ট একটু বেশি নজর রাখবে। প্লাস ডেসক্রিপশনের পরে আসবে প্রাইস। আপনারা স্মার্ট প্রাইজিং প্যাকেজ সিস্টেমে অবশ্যই করবেন। তো আমি যেভাবে দেখাইছি নট লাইক সেভাবেই, কিন্তু কিছুটা ওইভাবেই, মানে একেবারে সেম টু সেম যদি করতে যান তাহলে দেখবেন যে অনেকেরই গিগের স্টাইলটা এমন আছে। আপনি অনেকের গিগের স্টাইলটা দেখবেন, দেখা পরে ওইখান থেকে আপনার একটা আইডিয়া নেবেন, নেওয়া পরে সেম টু সেম যদি হয় তারপরেও চেষ্টা করবেন যে কিওয়ার্ড দরকার হলে উল্টাপাল্টা করে দিবেন। দেখা যাচ্ছে যে তো ওয়ার্ডপ্রেস আগে দিয়েছে, আপনি কি করলেন ওয়ার্ডপ্রেসটা আগে না দিয়ে ওয়ার্ডপ্রেস দিলেন পরে, এভাবে মেনটেন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যখন গিগ, হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন শেষ করেন ভাই। বলেন। বলেন বলেন, আপনারটা শেষ করেন, তারপর বলছি। হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে বলেন। সরি, আমি বলতেছিলাম যে আমি ওই ডিসক্রিপশনে হচ্ছে আমার ট্যাগ গুলো কি ইউজ করতে পারবো? কিসের ট্যাগ? মানে আমি যেগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে ইউজ করছি ইতে, মানে হ্যাঁ হ্যাঁ, সিও অবশ্যই ওই ট্যাগ গুলোই তো ইউজ করবেন, কিন্তু আমি একটা সাজেশন কি জন্য উঠাই দিলাম, যে কারণে যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটা, যদি আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি, সেকেন্ড টাইম ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইউজ করি, থার্ড টাইম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করি, তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটা কিন্তু তিনবার, ঠিক আছে? জি। তো এই জন্য আমি জিনিসটা এভাবে বলছি। আর কারো কোনো প্রশ্ন? জি, গিগ নিয়ে কিছুটা বলতে চাইছিলেন, পরে বলা হবে। আচ্ছা ঠিক আছে, কামরুজ্জামান মন কি বলতে চাচ্ছেন বলুন। মানে তাহলে গিগ যখন আমরা ওপেন করব বা পাবলিশ করব, তখন বায়াররা আমাদের গিগে এসে নক করবে, মানে আমরা বায়ারের কাছে কখনো নক করব না। বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে আপনি আপনার কাজের একটা পোস্টারিং করে রাখেন, ঠিক আছে? তো আপনাদের প্রতি বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য ফাইবারে কিছু পদ্ধতি আছে, লাইক যে বায়ার রিকোয়েস্ট। তো এখানে দেখবেন আমার এখানে এখন 16টা বায়ার রিকোয়েস্ট এসে পড়ে আছে, ঠিক আছে? তো অর্থাৎ আপনাদের এই বায়ার রিকোয়েস্টে প্রতিদিন বিট করতে হবে। বায়ার রিকোয়েস্টে যত বেশি বেশি বিট করবেন তত বেশি বেশি আপনাদের এখানে কাজ আসবে, ঠিক আছে? আমি একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে দেখাই। তো আমি যে বায়ার রিকোয়েস্টটা সিলেক্ট করছি, এই বায়ার রিকোয়েস্টটা মূলত কি ছিল আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে কমপ্লিট মাইগ্রেশন অফ এন্ড ব্যাকআপ অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু গোডাডি হোস্টিং, ঠিক আছে? অর্থাৎ তারা একটা মাইগ্রেশন অথবা ব্যাকআপ চাচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে? তো আমি এটাতে বিট করবো। তো কিভাবে, যে আমি এখানে একটা গিগ সিলেক্ট করবো। প্রথমে দেখবেন যে এখানে সেন্ড অফার নামে অপশন পাবেন, এটাকে ক্লিক করলে যে এই যে এখানে এখানে আপনাদের গিগ গুলো চলে আসবে। আমি এটা দিলাম, প্রথম লাস্টেরটা নিলাম। এখানে আমি লিখলাম আইডিয়া, I saw your um, request about migration. তো এবার আমি আমার টোটাল অফারটা লিখবো, যে আমি আপনার বাই রিকোয়েস্টটা দেখছি যেখানে আপনি মাইগ্রেশন সম্বন্ধে বলছেন। এবার আমি বলবো ইট ইজ ডেইলি টাস্ক ফর মি, I will do this within within আহ, এই যে এখানে অনেকটা বেশি ফাঁকা হয়েছে, within 20 12
নেই, এটা 4 আওয়ার্স। না, আপনি অ্যাকচুয়াল যতক্ষণের এই কাজটা করতে পারবেন এটা লিখবেন। তো উইদিন 4 আওয়ার্স আই উইল ডু দিস উইদিন 4 আওয়ার্স। দেওয়ার পরে আমরা কি করবো, কন্ট্যাক্ট if you are interested is interested then contact me। লেখা পরে থ্যাংক, এখানে আপনার প্রোফাইলের নাম দিয়ে দিলেন। তারপরে অফার করলেন তাকে $5 দিচ্ছে, তো আপনি $5, আমি এখানে $5 তাকে অফার করি। সে 7 দিন বলছে, তো আমি 7 দিন নিলাম না, অল্প আমি দিলাম। দেওয়ার পরে সেন্ড অফার, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে একটা বাইরে চলে গেল, আমরা আবার রিলোড দিই। তো যাই হোক, এরকম বাই রিকোয়েস্ট আপনারা প্রতিদিন 10টা করে দিতে পারবেন, ঠিক আছে। এই বাই রিকোয়েস্ট গুলো আপনারা প্রতিদিন 10টায় ফিল আপ করবেন। তবে এই বাই রিকোয়েস্ট তখনই আসবে যখন আপনার অ্যাকাউন্টে কোনো গিগ থাকবে। গিগ না থাকলে কিন্তু কোনো বাই রিকোয়েস্ট আসবে না, আগে ক্লিয়ার করে নেবেন। বায়ার রিকোয়েস্ট কি অটোমেটিক আসবে? অবশ্যই। ও কিছু আচ্ছা। সময়, কিছু যখন সময় কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে বাই রিকোয়েস্ট আপনি সবসময় পাবেন। লাইক আমি দুপুর থেকে অর্থাৎ আপনাদের ক্লাস শুরু থেকে এখনো পর্যন্ত মাত্র একবার কিন্তু বাই রিকোয়েস্ট চেক করছি, অর্থাৎ আমি কিন্তু জানি যে এই সময় বাই রিকোয়েস্ট আসতে পারে। এরকম কিছু কিছু সময় আছে যেগুলোর সময় আপনারা বাই রিকোয়েস্ট পাবেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট তো পাইলাম বুঝলাম, কিন্তু বায়াররা কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে? বায়াররা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ তখনই করবে যখন আপনারা কোনো লেভেলে চলে যাবেন, অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড এরকম টাইপের, ঠিক আছে। তার আগে পর্যন্ত হুট করে বায়ার আপনার সাথে যোগাযোগ করবে এরকম কোনো অপশন ফাইবারে নাই। অর্থাৎ চাইলে কেউ করতে পারে, কিন্তু এই ধরনের আশা করাটা আসলে বোকামি। কারণ আপনার থেকেও অনেক হাই লেভেলের, অনেক এক্সপিরিয়েন্স, অনেক মানে কি বলবো যে ডেভেলপ অনেক লোকজন আছে যারাও কিনা এরকম বসে থেকে বায়ার তাদের সাথে সরাসরি যোগাযোগ করে না, বুঝতে পারছেন? তো অতএব আপনারা সর্বপ্রথম তৈরি করবেন একটা ফাইবার প্রোফাইল, এবং সেইখানে ডেসক্রিপশন গুলো খুব বেটার ভাবে দিবেন। অর্থাৎ প্রোফাইলে আপনি এই যে এই সকল ইনফরমেশন গুলো খুব ভালোভাবে দিবেন। হুম। তারপরে যেটা করবেন যে আপনার এডুকেশনাল যে এক্সপিরিয়েন্স সেটা দিবেন। তারপরে যে সার্টিফিকেশন আপনি কতগুলো জায়গায় কোচিং করছেন সেগুলো এখানে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে প্রোফাইলটা যখন একটু ভারী ভারী লাগতেছে তখন আপনি গিফট দিবেন। আর এই যে এখানে টাইটেলটা অবশ্যই দিবেন। আমাদের কাছে যে মানে এখন কোনো মানে আমরা তো কিছুই করিনি, তো আমরা পোর্টফোলিওতে কি দিব? আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেটা পিডিএফ তৈরি করে দিচ্ছেন, আমাদের তো ওই ধরনের কোনো প্রুফ ডকুমেন্ট কিছু নেই। এখন মেন বিষয় হচ্ছে যে প্রথম দিকে আপনাদের দেখাইতে হবে যে আমি এটা করছি। আপনি ওটা করুন বা না করুন, ওটা আপনাদের দেখাইতে হবে যে আমি এটা করছি, বুঝছেন কি? আপনার থাকুক আর না থাকুক, আপনি ওটা একটা ক্যাটালগ আকারে তৈরি করে দিবেন। তৈরি করে আপনি কি করবেন যে আপনাদের যে ইয়ে থাকবে, মানে পিডিএফ থাকবে, সেই পিডিএফ এর ভিতরে আপনারা কোনো একটা ডেমো সাইটে নিয়ে আসেন, অথবা আপনি কোনো একটা এক্সট্রা বা কোনো একটা থিমের একটা ডেমো ইম্পোর্ট করে জাস্ট লোগো টোগো একটু এডিট করে দিয়ে ওইটাই আপনি দিয়ে দিলেন, সমস্যা কি? জি, বুঝতে পারছি। আর ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে নার্সিং করব? মানে আমি অ্যাকাউন্ট খুলে রাখলাম, দেখা গেল আহ, মানে খুলে রাখলেই তো শুধু হবে না, এই সম্পর্কে যদি কিছু বলতেন। অ্যাকাউন্ট খুলে রাখলে হবে না, অ্যাকাউন্টে এরকম গিগ রাখতে হবে, ঠিক আছে। আমাদের তো 4টা আছে, আমি আরো কয়েকটা গিগ আপলোড দিব, কিন্তু সময় পাচ্ছি না তাই আপলোড দিতে পারছি না, ঠিক আছে। গিগ আপলোড দিব। এখানে মেন কথা, আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলেন সাথে সাথে আপনার কিছু কিছু গিগও দিতে হবে, ঠিক আছে। অলমোস্ট
6টা থেকে 7টা গিগ আপনারা দিয়ে রাখবেন। সর্বোচ্চ কয়টা গিগ দেয়া যায়? সর্বোচ্চ আপনি যখন কোনো লেভেলে নাই, অর্থাৎ এই যে এখানে 0 লেভেল, আমার এটা 0 লেভেল, এখানে আপনি অলমোস্ট 7টা গিগ দিতে পারবেন। 7টা। তারপরে যখন লেভেল আপনি কোথায় দেয় ভাই? লেভেল 1 যখন আপনি পাবেন, লেভেল কোথায় দেয়? আচ্ছা, ভালো একটা কোশ্চেন। এই যে আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা দেখাই, যে এইটা, এ দেখেন লেভেল 1 দেখা যাচ্ছে। জি যাচ্ছে। রিভিউ কিন্তু 17টা, কিন্তু লেভেল 1, আর এভারেজ রেটিং হচ্ছে 4.9। ঠিক আছে, তো যাই এই হোক, লেভেলটা কি অনুসারে দেয়, মানে কাজ রেটিং এই এর উপর? লেভেলটার জন্য, এই লেভেলটা পাইতে হলে আপনার মোটামুটি যেটা থাকতে হবে সেটা হচ্ছে, প্রথম রিকোয়ারমেন্ট, আপনাকে $400 আর্ন করতে হবে ফাইবার থেকে। দ্বিতীয়ত, আহ, মোটামুটি 12টা রিভিউ থাকতে হবে। ঠিক আছে, আর রিভিউ তো বায়ার দেয় তাই না? অবশ্যই রিভিউ বাই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে রিভিউ নেগেটিভ না হয়ে 5.0 পজিটিভ রিভিউ যেন হয়। দুই একটা দুষ্ট কাস্টমার থাকবে, এটা স্বাভাবিক, যারা কিনা একটু ঝামেলা করবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি কাজ করছেন ঠিকই, স্যাটিসফাই, সে প্রথমে বলছে, পরে এসে বলতেছে না আমি রিফান্ড চাই। এরকম ধরনের প্রবলেমও হবে, কিন্তু এগুলোতে আপনাদের হতাশ হওয়া যাবে না। বুঝছেন? রিফান্ড চাই বলতে মানে টাকা, ডলার ব্যাক দিতে হবে এরকম কিছু? হুম, এরকম তো হয়। তো তো যাই হোক, আপনারা আপনারা অত দূর না যাই, অত দূর গেলে দেখা যাচ্ছে যে ডিমোটিভেট হয়ে পড়তে পারেন, কারণ ভাই অনেকে আরেকটা প্রশ্ন চিন্তা। ছিল, জি, হচ্ছে প্রত্যেক বায়ারে কি রিভিউ দেয়, না নিজে অবশ্যই। নিজে বলে নিতে হয়? না, আপনার এখানে আর বলার অপশন নেই। আপনি যদি ফাইবারে ওপেনে আপনার বায়ারকে বলেন যে ভাই আমাকে 5 পয়েন্ট রিভিউ দিয়ে যান, তাহলে ফাইবার আপনাকে নেগেটিভ মাইন্ডে দেখবে। ফাইবার তখন আপনাকে ব্যান করবে। ফাইবার বলবে যে তুমি কেন হচ্ছে যে তোমার চেয়ে কেন ইয়ে নিচ্ছ, রিভিউ নিচ্ছ। বাঙালির স্বভাব যেটা আর কি। ঠিক আছে, তো আপনারা চাইতে না ভাই, যাবেন না, জানো চাইতে দেখা গেল গেলে অনেকে কাজ করা গেল, কাজ করে নিল, ও স্যাটিসফাইড বাট রিভিউ না, সেই ক্ষেত্রে বলতেছে। রিভিউ রিভিউ দিল না, শামিম ভাই বলবে, দিলে তখন শামিম ভাই বায়ারকে বলবে ভাই $1 কম দেন তবু 5টা রিভিউ দিয়ে যান। না ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে রিভিউ চেয়ে নেওয়ার দোকান না। ঠিক আছে, রিভিউতে যদি আপনারা চেয়ে নিতে যান, তাহলে ফাইবার আপনি ব্যানও করতে পারে, আবার একটা নেগেটিভ একটা পর্যায়ে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে আপনি ভালো একটা আর্নিং করতেছিলেন, হুট করে আপনার কোনো অর্ডার নাই, বেশ কিছুদিন যাবে আপনার কোনো অর্ডার নাই, অথবা আপনার গিগো র্যাঙ্ক খারাপ সেদিন। ঠিক আছে, এরকম কিছু ঘটে যেতে পারে। আমি আপনি এত, যতদূর জানি ভাই, আমি যতদূর জানি বায়ারকেও নাকি রিভিউ দিতে হয়, মানে সেলারও বায়ারকে রিভিউ দেয়। হ্যাঁ অবশ্যই, আপনি মূলত এখানে নিউটনের ল কাজ করছে যে প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ বায়ার যদি আপনাকে রিভিউ দেয়, বায়ারকেও আপনার রিভিউ দিতে হবে। অর্থাৎ এখানে দেখবেন যারা সেলার আছে, ফাইবারে যারা সেলার আছে, তারাও এরকম অনেক ইয়ে আছে, মানে যে লেভেল 2, লেভেল 1 এদের যে রিভিউ আছে। আবার বায়ার যারা আছে তাদের জন্য দেখবেন যে আহ, তারাও টপ রেটেড হয়, তারাও এরকম লেভেল 1 সেলার হয়, লেভেল 2 সেলার হয়। ঠিক আছে, ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? এই প্রশ্ন করতে হবে। না নাই, আপাতত কোনো কোশ্চেন নাই আমার। আচ্ছা, ওকে, তো এখানে মোটামুটি অনেকজনই দেখছেন, দেখতেছি চলে গেছে, কারণ কি? দুইজন মনে হয় চলে গেছে। একজন মেসেজ দিছিল যে ওর ইয়ে ফোনেও চার্জ নাই, কারেন্ট নাই। এই ভাই আমি আসছি। ঠিক আছে, আরেকজন যিনি ছিলেন উনি কে? আমি তো 16 জনের মতো দেখলাম। একজন চলে গেছে মাত্র।
কাব্য ভাই জি গিগ জি ব্র্যান্ডিং এর বিষয়ে বলতে চাইছিলাম। জি। গিগ ব্র্যান্ডিং ব্র্যান্ডিং বলতে যে যেটা তখনই তো ক্লিয়ার করে দিলাম, এসইও ব্যাপারটা, ঠিক ও আছে। আচ্ছা। যে আপনারা যে এসইও করবেন সেই এসইও তে যেন আপনাদের নিজের প্রোফাইল সহ আপনাদের গিগের ইমেজ গুলো আসে, গুগলে সার্চ করলেও পাওয়া যায়, বা যে কোনো সার্চ ইঞ্জিনে করলে যেন আপনাদের গিগ গুলো আসে, ইয়েগুলো আসে, ঠিক আছে। এগুলো আপনারা একটু এনশিওর করবেন, এগুলো আপনারা এসইও এর মাধ্যমে র্যাঙ্কে আনবেন আর কি। ঠিক আছে, আর আর কারো কোশ্চেন আছে? জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। মানে আমার অ্যাকাউন্টটা তো প্রায় 1 বছর হচ্ছে খোলা, বয়স হচ্ছে। এখন আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে রাখতে, এখন এটা কি মানে র্যাঙ্কে আনা সম্ভব? প্রচুর খাটনি করতে হবে এটার পিছনে, এটা একেবারে ডুবে গেছে, মানে এটা নাই বলা যায়। ফাইবারের যে একটা মানে রিভিউ বোর্ড থাকে, বা একটা যে ড্যাশবোর্ড থাকে, যে ড্যাশবোর্ডে আপনি আপনার ইয়েগুলো খুঁজে পাবেন, মানে প্রোফাইলটা খুঁজে পাবেন। আপনি আপনার ইউআরএল দিলে প্রোফাইল পাবেন, কিন্তু কোনো গিগ দিলে খুঁজে পাবেন না আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলের অবস্থা কিন্তু শেষ, ঠিক আছে। আমারও এরকম কিছুটা হয়েছিল, যার কারণে কিছুদিন আগে আবার নতুন করে প্রোফাইলটা খুলতে হয়েছে। ও, তো এখন কি করতে পারি? এটা কি তো ঝামেলা? এখন মূলত ওইটা নিয়ে যদি কন্টিনিউ করতে চান, তাহলে আপনার প্রচুর খাটনি করতে হবে। আপনার এই যে এত কিছু শেখা, আপনি শিখতেও হবে, প্লাস আবার ওইটার পিছে বসেও থাকতে হবে, ঠিক আছে। আপনি চেষ্টা করে দেখেন যে 7-8 দিন চেষ্টা করে দেখেন যে নতুন করে গিগ আপলোড দিয়ে, হ্যাঁ, আবার হচ্ছে যে প্রতিদিন 24 ঘন্টা করে অ্যাক্টিভ থেকে কি অবস্থা হয়। আবার বাই রিকোয়েস্ট দেখবেন যে আপনার প্রোফাইলে গিগ বসানোর পরে বাই রিকোয়েস্ট আসবে, সেখান থেকে বাই রিকোয়েস্টে কেমন প্রতিক্রিয়া আসে, এগুলোর উপরে ভিত্তি করে আপনার যদি মনে হয় যে প্রোফাইলটা রাখা যায়, বা প্রোফাইলের রিভিউ এখনো আসতেছে, তাহলে রাখবেন। কিন্তু বাইরে আমার হিসাবে আসে। বাই রিকোয়েস্ট তো আসবেই, কিন্তু আপনি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হ্যাঁ। পাঠানোর পরে আপনার কাছে কোনো রিপ্লাই আসতেছে না, না। ঠিক আছে। তো এরকম প্রবলেম হবে, এরকম প্রবলেমই হবে। তো যার কারণে নতুন করে প্রোফাইল খুলে আবার শুরু করাটাই আমার কাছে মনে হয় বেটার। ও, ভাই ওইটা বাদ দেন। আচ্ছা ভাই, আমি কি দেখতে পারবো না আমার ওয়েবসাইটের র্যাঙ্ক কি রকম? এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওটা কিভাবে, কোথায় গিয়ে দেখতে হয়? আপনি আপনার প্রোফাইলের র্যাঙ্ক দেখতে পাবেন না, কিন্তু গিগের র্যাঙ্ক দেখতে পাবেন। ওটা কেমনে দেখা যাবে? এই যে ফিগলেটিক্স আসলে যে ফাইবার টুল এবং এই যে গিগ র্যাঙ্ক চেকার, ঠিক আছে। গিগ র্যাঙ্ক চেকারে যদি আমি এখানে আমার ইউজার নেম দিই, তো দেখা যাচ্ছে দেব কাব্য, এটা দিলাম, আর এখানে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, অ্যানালাইজ করলাম, ঠিক আছে। অ্যানালাইজ করলে যে বলে দিচ্ছে যে প্রথম 5 পেজে আপনার গিগ নাই এই কিওয়ার্ডের উপরে, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস ব্লগস দেখি, ওয়ার্ডপ্রেস ব্লগসটা আছে নাকি। এবার সার্চ করবে, সার্চ করে করে সে বলবে যে আপনার গিগ র্যাঙ্কের কি অবস্থা, আপনার গিগটা আসলে র্যাঙ্কে আছে কিনা। যে এটা প্রথম 2 পেজে নাই, অর্থাৎ 3 নম্বর পেজে আমার ওয়ার্ডপ্রেস ব্লগস লিখে সার্চ দিলে প্রথম 3 নম্বর পেজে আমি আমার ইয়ে পাবো, গিগ পাবো। তো দেখি সার্চ দিয়ে দেখি কি অবস্থা। fiverr.com, সেখানে অন্য কারো একটা প্রোফাইল দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখানে আমার ওয়ার্ডপ্রেস ব্লগস থেকে সার্চ দিলাম। তো সার্চ দিলে আমাকে যেহেতু এখান থেকে বলছে যে প্রথম 2 পেজ পরে আছে, ঠিক আছে। তো দেখি প্রথম 2 পেজ পরে আছে কি নাই। তাহলে আমি 3 নম্বর পেজে ক্লিক করে দেখি সরাসরি, এখানে দেখি আমার কোনো গিগ আছে কি নাই। এখানে কিন্তু দেখাচ্ছে না, তার মানে এখানে আনএবল টু ফাইন্ড, 2 নম্বর পেজ পর্যন্ত তারা পায় নাই। এখন এরা যে সার্চিং মেথডটা ইউজ করে সেটার মাধ্যমে আপনি এখানে সবসময় খুঁজে পাবেন এমনও না, হ্যাঁ। আপনারা এখান থেকে জাস্ট চেক করে দেখবেন, কিন্তু যেগুলো র্যাঙ্কে থাকার কথা, যেগুলো র্যাঙ্কে আছে, সেগুলো একটু ট্রাই করে দেখবেন। ল্যান্ডিং পেজ দিয়ে দেখি, এটা নাই, ল্যান্ডিং পেজও নাই। তো তারপরে আমরা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে দেখি,
যেটা কি বলছে, বলছে ইওর গিগ র্যাঙ্ক ইজ 63, ঠিক আছে, আর ফাইন্ডিং পেজ 2। দেখি আমি যদি ল্যান্ডিং পেজ ডিজাইন লিখি কি আসে। পেজ ডিজাইন ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে যেহেতু তারা বলছে প্রথম নাম্বার পেজে নাই, তো প্রথম নাম্বার পেজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। প্রথম নাম্বার পেজে নাই, তো দ্বিতীয় নাম্বার পেজ, দ্বিতীয় নাম্বার পেজে 63 নাম্বার, মোটামুটি 63 নাম্বারে আমার গিগ থাকার কথা, এই যে আছে। জি। তো এইভাবে আপনারা গিগ র্যাঙ্কও চেক করতে পারেন এখানে, ঠিক আছে। এইভাবে গিগ র্যাঙ্কও চেক করতে পারেন, কিন্তু প্রোফাইল র্যাঙ্ক চেক করার না, মতো ক্লাস করতেছি। আপাতত কোনো অপশন এখন আমি পাইনি। আপনারা রিসার্চ করে দেখেন, যদি পান তাহলে তো ভালো, আর না পাইলে তো আর কিছু করার নাই। ভাই আরেকটা কোশ্চেন। জি। দেখা যাচ্ছে আমি একটা গিগ তৈরি করছি, তৈরি করার পর বা একদিন বা দুই দিন পর মনে হলো যে আমার কিছু কাস্টমাইজ করা দরকার। সেক্ষেত্রে কি আমি গিগ কাস্টমাইজ করলে মানে কোনো ইম্প্যাক্ট করবে কিনা গিগের উপরে বা প্রোফাইলের উপরে? অবশ্যই পড়বে। সেটা কিভাবে? লাইক আপনি রেসে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, 1 2 3 4, তারপরে 5, তারপরে 6, ধরেন কথার কথা এই 6 জনের ভিতরে আপনি র্যাঙ্ক আছেন 4 নাম্বার র্যাঙ্কে আছেন, ঠিক আছে, যেখানে আপনার গিগ আছে। তো এখানে গিগে যদি আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করলে কোনো ইম্প্যাক্ট পড়ে না। যেমন ইমেজ, গিগ ইমেজ যদি চেঞ্জ করেন ইম্প্যাক্ট পড়ে, কিন্তু খুব কম, কিন্তু এগুলো অনেক সময় অনেক হার্মফুল হইতে পারে। দেখা যাচ্ছে যে এই গিগটাকে টার্গেট করে রাখছে অনেক ক্লায়েন্ট, ঠিক আছে, যারা কিনা ইমেজ দেখে আপনার গিগটাকে সিলেক্ট করে রাখছে, হুট করে তারা দেখতেছে ওইরকম কোনো ইমেজ গিগটাতে নাই, ঠিক আছে, তখন তারা ওখান থেকে চলেও যাইতে পারে। তারপরে যদি দেখা যাচ্ছে আপনি গিগ ইমেজটা চেঞ্জ করলেন, হুট করে আপনার পজিশনটা কি হবে, এই 4-এর থেকে আপনাকে আবার 6 নেমে আসতে হবে, আর যে 5-এ ছিল সে 4-এ চলে যাবে, আর 6-এ চলে আসবে। লাইক বিষয়টা এরকম। এটা আপগ্রেড হওয়ার কোনো ওয়ে নাই, ডাউনগ্রেডই যায়? অবশ্যই বাড়বে, কারণ আপনি যদি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, সাপোজ যদি আমি এখানে ফেসবুক আবার যাই, গিয়ে ফাইবার পেজে কিওয়ার্ড অ্যানালিটিক্সে যদি ক্লিক করি, এখানে যদি আমি টার্গেটেড কিওয়ার্ড হিসেবে এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন অলমোস্ট এখানে 40,000 গিগ আছে, 40,000 প্লাস গিগ আছে। 40,000 জনের মধ্যে আপনি একজন, তাও কোথায় পড়ে আছেন তারও ঠিক নেই, ঠিক আছে। তো ওই চিন্তা করলে হবে না, বুঝতে পারছেন? জি জি। অতএব এটা অনেক সেন্সিটিভ ব্যাপার, খোলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, একটু ভালোভাবে রিসার্চ করবেন, তারপরেই এটা খুলবেন। একটা কোশ্চেন ছিল। জি। আহ আমাদেরকে শুরুর দিকে বলা হয়েছিল যে আমরা এখান থেকেই আর্ন করা শুরু করব। আর্ন করা শুরু করবেন অবশ্যই। এখন 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 বিষয় হচ্ছে যে কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলে 1 মাস লেট করলেই অবস্থা খারাপ। আমি তো আজই খুলে ফেললাম, আর্ন যে কবে শুরু করবো কে জানে। আপনি আর্নিং শুরু করতে পারেন, এই যে বললাম আপনাদের গিগ রেডি করতে হবে, এবং আপনারা যতজন আসেন এখানে তারা একে অপরের গিগ ভিজিট করবেন, এতে আপনাদের কি হবে, গিগে ইমপ্রেশন এবং ক্লিক গুলো বেড়ে যাবে। তখন কি হবে, তারা আপনারা আস্তে আস্তে গিগ গুলো উপরে এসিও অটোমেটিক এসিও হয় গিগ গুলো উপরে চলে আসবে। আর আপনারা চেষ্টা করবেন ফাইবার অ্যাকাউন্ট খোলার পরপরই 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা, 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকা। এটা কিভাবে ভাই সম্ভব? এখানে একটা প্রশ্ন ছিল। জি। এই যে বলতেছেন যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা, আমি যদি হচ্ছে ধরেন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে থাকি, ওই সময় হয়তো কোনো নিউজ ফিড করি বা স্ক্রল করি, আসলে এখানে কি করব? অ্যাক্টিভ থাকার কাজটা কি করবো এই জিনিসটা বুঝতেছি না। এখানে অ্যাক্টিভ থাকার অনেকগুলো ওয়ে আছে, লাইক যেরকম ফাইবারের কিন্তু অ্যাপ আছে, এটা কি আপনারা জানেন? না, জি বিষয়টা জানা নাই। জি। গুগল প্লে স্টোর,
গুগল প্লে স্টোরে যদি আমরা যাই, গুগল প্লেতে ক্লিক করলে আমরা যদি এখানে সার্চ করি ফাইবার, ঠিক আছে, ফাইবার সার্চ করলে দেখবেন দেখুন ফাইবারের অ্যাপ আছে। হ্যাঁ, মূলত এই অ্যাপটা আর এই অ্যাপটা ফাইবার, ফাইবার, এই দুইটা অ্যাপই ফাইবারের অফিসিয়াল অ্যাপ। এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি এই ফাইবারে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সেম অ্যাকাউন্টে আপনারা ফোনে লগ ইন করে রাখতে পারবেন, বুঝছেন? জি, বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে যে ওখান থেকে কোনো মেইল সিস্টেমে যদি কোনো তথ্য আসে আমার ফোনে নোটিফিকেশন আসবে। অবশ্যই মেইল তো আসেই, মেইল তো আসবেই। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে মেইলটা চেক করা মানেই হচ্ছে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ আছে, এই তো? না, তো এই যে আমি এখানে যেমন দেখতেছেন যে আমার এখানে দেখবেন কিছুক্ষণ পর পর এটা একটা অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে। তো অটোমেটিক রিফ্রেশের মানে হচ্ছে আমি এখানে থাকি বা না থাকি আমার প্রোফাইলটা 24 ঘন্টায় রান আছে। এই যে সবুজ দেখবেন একটা ছোট্ট একটা আইকন আছে, এই যে সবুজ একটা ছোট্ট আইকন আছে, এটা হ্যাঁ, আছে। সবসময় আপনার প্রোফাইলের উপরে সবুজই থাকতে হবে, এটা কখনো গ্রে কালার হওয়া যাবে না। আচ্ছা, এটা কিভাবে করে আর কি? এটা সম্ভব হচ্ছে যে আমি এই বায়ার রিকোয়েস্ট পেজের উপরে আমার একটা অটো রিফ্রেশ রাখি, ও, প্লাস আচ্ছা। মোবাইল যে অ্যাপ আছে মোবাইল অ্যাপে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ আছি। এই তো, এভাবেই তো দেখা যাচ্ছে যে হ্যাঁ সবারই ক্লান্তি আছে, সবারই ঘুম আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের এক্ষেত্রে খাটনি করতে হলে একটু ঘুমটা কমাতে হবে, আপনাদের রাতে বেশি জেগে থাকতে হবে। আচ্ছা, আমি যদি হচ্ছে মোবাইলের ডাটা অ্যাক্টিভ করে ফাইবারের এই অ্যাপসে ঢুকার থাকি তাহলে তো ইয়ে থাকবে না, অ্যাক্টিভ থাকবে, থাকবে। কিন্তু কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সেশন বলে ব্যাপার আছে। সেশন মানে কি বুঝেন তো? জি, ব্রেক। না, সেশন মানে ব্রেক না। আর কি বলছেন আপনি? মানে সেশন টাইম বলতে পিরিয়ড ভাই। সেশন বলতে টাইম পিরিয়ড, হ্যাঁ এটাই। তো এই যে সেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, এই সেশনটা কখনো ব্রেকআউট হওয়া যাবে না। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনি এখানে যে সেশনটা আছে, মানে আমি যে সেশনে আছি এই সেশনে কিন্তু আমার আনলিমিটেড, এটা ইনফিনিটি লিমিটে চলতেছে। আমার কখনো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি না, ঠিক আছে। আমার বারবার অ্যাকাউন্টটা রিফ্রেশ হচ্ছে, বারবার এখানে আমি অ্যাক্টিভ চলে আসতেছি, প্রতি 1 মিনিট পর পরে আমি আবার অ্যাক্টিভ চলে আসতেছি, অর্থাৎ আমার সেশন এখানে ব্রেক হচ্ছে না। আপনাদেরও এই সেশনটা ব্রেক করা যাবে না। তো আপনি ফাইবার অ্যাপটা অবশ্যই ওপেন রাখবেন এবং ওইখানে বাই রিকোয়েস্ট অথবা প্রোফাইল পেজ রিফ্রেশ করবেন কিছুক্ষণ পর পর। বাই বুঝতে দা পারছেন? ওয়ে বাই দা ওয়ে আমি তো ওয়াইফাই ইউজ করি এবং আমার কারেন্ট গেলে সব শেষ। কারেন্ট গেলে সবশেষ এইটা বললে হবে না, আপনার দরকার হলে মোবাইল ডাটা ইউজ করতে হবে। ওকে। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাস টাইম কিন্তু অলরেডি ওভার। না ভাই, আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। যেহেতু ক্লাস টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে, ক্লাসে যেটাই হবে সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আগেই নোটিস করে দিব।